গুড মর্নিং বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাপি নিউ ইয়ার সকলকে। তোমরা কে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন বছরে সকলের জন্য শুভকামনা নিয়ে আমি আমার ভিডিওটা আরম্ভ করলাম। তোমরা সঙ্গে দেখো। দেখো, আজকে দুষ্টুর স্কুল খুললো। দুষ্টু 5-এ উঠলো। ও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ও এখন বারান্দায় একটু রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছে, সঙ্গে ব্লাকিকে নিয়ে। কি করছে দেখো। দুষ্টু স্কুলে চলে গেল। আমি এখন এবার রান্নাঘরে ঢুকে আসলাম নিজের কাজের জন্য। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। বড় রুই মাছ কেটে নিয়ে এসছে বাজার থেকে। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে 10 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে রাখলে মাছগুলো তেলের মধ্যে ভেঙে যায় না। মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, দেখো বন্ধুরা, আমি এবার মাছগুলোকে সব ভালো করে ভেজে তুলে নিলাম। যে কটা মাছ ছিল সে কটা মাছ আবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। কপিগুলো গরম জলের মধ্যে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। এরপরে আমি তেলের মধ্যে ফুলকপিগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলো তুলে নিলাম এবং ওই তেলের মধ্যে একটু আলু ছিল লম্বা করে কেটেছিলাম, সেই আলুগুলোকে এবং বড়িকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিলাম। যেমন আমি এর মধ্যে আদা দিয়েছিলাম, জিরে বাটা দিয়েছিলাম, ধনে বাটা দিয়েছিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, এটা পরের দিনের ভিডিও দেখাচ্ছি। তাই দুষ্টুর আজকে স্কুল ছুটি। ও আমার রান্নার জায়গায় এসে নাচানাচি করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, তোমরা একটু প্লিজ জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের দেখতে। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম এবং একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। তোমরা একটু জানিও মাছের ঝোলটা কেমন হয়েছে। ঝোল হওয়ার পরে আমি একটু লাউ চিংড়ি করেছি, সেটা তোমাদের দেখাইনি। এরপরে চলে আসলাম পটল চিংড়ি নিয়ে। দেখো, আমি রান্নাটা দেখাচ্ছি। পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি, অনেক বড় হয়ে যাবে। এই যে আমার লাউ চিংড়িটা তোমাদের দেখালাম। পটল চিংড়িটা আমি ভালো করে কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এরপরে পটল চিংড়িটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন আমি অ্যাকোয়াগার্ড থেকে কয়েক বোতল জল ভরবো। জল ভরার পরে সন্ধে হয়ে গেছে। আমি এখন মেয়ের জন্য একটু এগ রোল বানাবো। মেয়ে এগ রোল খেতে চেয়েছে, ছেলের জন্যও বানাচ্ছি। দেখো, আমি এগ রোলটা এইভাবেই বাড়িতে বানাই। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমার সঙ্গে থেকো। এগ রোল খেতে ছেলে এবং মেয়ে দুজনেই খুব ভালোবাসে। এটা আমি প্রায় বানিয়ে থাকি বাড়িতে। তোমরাও নিশ্চয়ই এগ রোল খেতে খুব ভালোবাসো। আমি এগ রোলের মধ্যে বেশি কিছু দিইনি। আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, একটু চিলি সস দিলাম। এছাড়া আমি আর কিছু দিইনি, কারণ মেয়ে বেশি আর কিছু খায় না। আজকে তাহলে আসি, টাটা।